জান্নাত দিলে ওদেরকে দিবে যাদের না আছে ইফতার, না আছে সেহরি। জান্নাত কি আপনাকে আমাকে আল্লাহ দিবে? মনে করছেন আপনার আমার চেহারা দেখবে? যদি আল্লাহ পাক আপনার আমার চেহারা দেখতো তাহলে আপনার আমার আগে পরিমাণকে জান্নাত দিয়ে দিত। কারণ আল্লাহ পাক কি দেখবে না? চেহারা দেখবে না। দেখেন, আমরা হাদিস পড়েছি, আল্লাহ রসুল খন্দকের যুদ্ধের মধ্যে পরীক্ষা খনন করতেছেন, সাহাবা একরাম খনন করতেছেন, 10 জন করে সাহাবা একরাম দল হয়ে পরীক্ষা খনন করতেছেন। 3 দিক দিয়া পরীক্ষা খনন করবেন। একদিক দিয়া পাহাড় টপকাইয়া অমুসলিমরা আসতে পারবে না। পরীক্ষা এমন খনন করতেছেন যাতে করে একটা ঘোড়া লাফাইলে ভেতরে পড়ে যায়। এই সময় সাহাবা একরাম ক্ষুধার্ত অবস্থায় পরীক্ষা খনন করতেছেন। করতে করতে সাহাবা একরামের পেটে এত ক্ষুধার যন্ত্রণা, শেষ পর্যায়ে প্রতিজন 1400 সাহাবা একরাম একটা করে পাথর বাঁধছেন। পাথর বাঁধার পর রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পেটে পাথর বেঁধেছি, কি খাবো? পেটে পাথর বাঁধার কারণে কোদাল মারতে পারি না, আপনি আমাদের খাবারের ব্যবস্থা করেন। রসুল বলছেন, 1400 সাহাবা একরাম, তোমাদেরকে সান্ত্বনা আমি কেমনে দেব? তোমাদেরকে খাবারের কোনো ব্যবস্থা নাই। দেখো, আমার রসুল, আপনার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাঞ্জাবিটা উঁচা করে দেখাইলেন। 1400 সাহাবা একরাম দুটো একটা করে পাথর বেঁধেছো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় আমি কারে বলবো, আমি দেখো 2টা পাথর বেঁধেছি। রসুল কটা বেঁধেছেন? এটা হাদিস। এটা কি? বর্তমান দেখা যায় গাজার 23 লক্ষ মুসলমানদের শিশুদের পেটের মধ্যে পাথর বাঁধা। দেখেন নাই? কথা মানে দেখেন নাই? দেখেছেন? আপনারা দেখবেন না, কারণ আপনাদের চোখে এগুলো যাবে না, যাবে ভিন্নটা। তারা আজকে তাদের পেটে পাথর বেঁধে রোজা রাখতেছে। শিশুরা এক জায়গায় দাঁড়িয়েছে, খাবার নাই। শিশুরা দেখতেছে মাও গেছে মরে, বাপও গেছে মরে, না আছে ভাই, না আছে বোন, মাসুম বাচ্চারা অসহায় রাস্তায় ঘুরতেছে। জান্নাত কি আপনাকে আমাকে আল্লাহ মুখ দেখে দিবে? জান্নাত ওদেরকে আগে আল্লাহ দিবে। যদি গাজাবাসী 23 লক্ষ মুসলমান কিয়ামতের মাঠে দাঁড়িয়ে একটা অভিযোগ করে, আল্লাহ, রমজান মাসটা ঘাস খেয়েছিলাম, ওরা প্রশ্ন করে, আপনি আমি প্রশ্ন করি, আজানের পরে সিহরি খাইলে রোজা হবে কি হবে না? ওটা খাইলে রোজা হবে কি হবে না? তারা প্রশ্ন করে, আমাদের মুখে আর নাকে যে ঘোড়া বারুদের ধোঁয়াগুলো আসে, এটা তার রোজা ভাঙবে কিনা? মানে তারা রোজা রাখছে, তাদের সামনে বোম বাস্ট হইতেছে, এই ধোঁয়াগুলা ভেতরে ঢুকতেছে, প্রশ্ন করে রোজা হবে কিনা? তাহলে তারা কোন পর্যায়ে আছে? তো তারা কিয়ামতের মাঠে প্রশ্ন, আল্লাহ, না খেয়েছিলাম, অসহায় ছিলাম, মুসলিম বিশ্বরা আমাদের দিকে তাকায় নাই, আল্লাহ পাক ওই দিন কাউকে ছাড় দিবে না। কথা বলেন? আল্লাহ কাউকে ছাড় দিবে না। এই জন্য যদি সুযোগ পান, কোনো সময় দেখেন কোনো জায়গা থেকে গাজায় টাকা যাচ্ছে, টাকা দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো? পালে জাকাতে সম্পদ দিয়ে দিবেন। তাহলে অল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, 7 নফি সাবিলিল্লাহ, মুজাহিদ। তারা মুজাহিদ, মুজাহিদ। এর আল্লাহ পাক বলেন, অবনি সাবিল, মুসাফির, পথিক। একজন মানুষ মুসাফির হয়, এলাকায় ঢুকে পড়েছে, কিছুই নাই, মুসাফির হওয়ার কারণে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। কিসের টাকা? 1 নাম্বার ওই রকম ফকির যারা অসুস্থ, 2 নাম্বার ওরা গরিব যারা সুস্থ, 3 নাম্বার যারা জাকাতের মালকে উত্তোলন করবে, 4 নাম্বার অমুসলিম যাদের অন্তর ইসলামে ঝুঁকে পড়েছে, জাকাত দিলে ইসলাম গ্রহণ করবে, 5 নাম্বার গোলাম আজাদ করার ব্যাপারে, 6 নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তি, 7 নাম্বার মুজাহিদিন ইসলাম, 8 নাম্বার পথিক। কয়টা খাত? আল্লাহ বলেন ফরিদাতাম মিনাল্লাহ, এই 8টা খাত আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। এবার আসেন, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলির মধ্যে জাকাত দিলে ডাবল সওয়াব পাওয়া যাবে। বলতে হুজুর, এখানে তো কওমি মাদ্রাসার কথা নাই। আরে নাই কেন? আছে, প্রথমটাতে আছে, লিল ফুকারা, গরিব, মাসাকিন, অসহায়। যেই সমস্ত কওমি মাদ্রাসায় অসহায় গরিব ছাত্ররা লেখাপড়া করে, এদের খরচের জন্য লিল্লাহ বোর্ডিংকে আপনার জাকাতের টাকা দিলে ডাবল সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য ডাবল সওয়াব। একটা আপনি জাকাতের টাকা দিলেন, 2 নাম্বার আপনি দিনকে সাহায্য করলেন। তারপরে আসেন, যদি আত্মীয় স্বজন মধ্যে কেউ অসহায় গরিব থাকে, ওদেরকে জাকাতের টাকা দিলেও ডাবল সওয়াব। একটা জাকাতের টাকা দেওয়ার সওয়াব, 2 নাম্বার আত্মীয়তার উপরে জাকাতের টাকা দিলেন, আত্মীয়তার উপরে একটা রহম করলেন, এটার একটা সওয়াব। তবে বলার দরকার নাই যে জাকাতের টাকা, বলবেন না আপনারা দিলাম, আপনি কাজে লাগান। এই হলো জাকাতের 8টি খাত। কয়টি খাত? 8টি খাত। আল্লাহ পাক আপনাকে আমাকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে ইতিকাফ, তারপর লাইলাতুল কদরের আলোচনা ইনশাআল্লাহ।